সকালটা শুরু করলাম এলোমেলো দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি দুষ্টুপুরির মাইয়াত বলছি চট্টগ্রাম থেকে। রুটির ডো করে নিলাম, কিন্তু রুটি বানানো দেখাতে পারলাম না। এখন ছেলেকে নাস্তা দিলাম। নাস্তা শেষ করে আমি আজকে ফ্রিজটি ধুয়ে নিচ্ছি। শীত আসার আগে ফ্রিজটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। শীতের সব ভালো মতো পরিষ্কার করা যায় না। সারাদিন তো অনেক কাজ করি, কিন্তু 3 মিনিটের ভিডিওতে কি আর সব কিছু তুলে ধরা যায়? দুপুরবেলা ছেলে মেয়েকে গোছল করিয়ে ছাদে নিয়ে গেলাম তাদের শরীরে রোদ লাগানোর জন্যে। কিছুক্ষণ সময় ছাদে ছিলাম। এখন বিকালের সময় কেটে রাখা কিছু পেঁয়াজ আর আদা রসুন আমি ব্লেন্ড করে নিচ্ছি। সামনে একটি অনুষ্ঠান আছে, তার জন্য অনেকগুলো পেঁয়াজ আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি। আগে থেকে এসব করে রাখলে সহজে কাজ হয়ে যায়। সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য করে নিচ্ছি আজকে একটু চুটকি। যতই বলি না কেন কিছু করব না, কিন্তু খিদা ঠিকই লাগে সময়ের সাথে সাথে। একটু চুটকি করে নিলাম, সাথে তো আমাদের চা থাকবে, চা না খেলে হয় না। সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড কিছু বাজার থেকে জলপাই আর শীতকালীন সবজি নিয়ে এসেছে। আমাদের বাসায় সবজি জাতীয় খাবার খুব বেশি খাওয়া হয়। সবজিগুলো অনেক বেশি টাটকা ছিল। আগে সবজির দাম অনেক কম ছিল, কিন্তু বর্তমানে সবজির দামও অনেক বেশি। এখন জলপাইগুলো আমি বেছে নিচ্ছি, আচার বানাবো। 2 রকমের আচার বানাবো। এক রকম হলো জলপাইয়ের ঝুরি, আরেক রকম হচ্ছে জলপাইয়ের ভর্তা। আমার হাজব্যান্ড জলপাইয়ের ঝুরি আচারটি খেতে খুব বেশি পছন্দ করে, তাই ওর জন্য ঝুরি আচার বানাবো। আপনাদের কোন রকমের আচার খেতে খুব বেশি পছন্দ কমেন্ট করে জানাবেন। এখন রাতে আমি একটু মরিচের ভর্তা করে নিচ্ছি। মাছ দিয়ে মরিচের ভর্তা আমাদের সবার বেশি প্রিয়, তাই আমি এখানে কিছু মরিচ নিয়েছি। আমি কাপ দিয়ে করছি, কারণ আমার ছোট বাচ্চা আছে। যতই হাত ধুই না কেন, আমার হাত জ্বালাপোড়া করলে আমার বাচ্চারও জ্বালাপোড়া করতে পারে। আমি ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এখন মাছগুলো বেছে নিচ্ছি। কাটা আছে কিনা ভালো মতো দেখে শুনে আমি মাছগুলো বাছছি। আমি এদিকে বাছতেছি, আমার ছেলে একটু একটু করে খেয়ে ফেলছে। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোতে লবণ দিয়ে ভালো মতো মেখে নিব। মাখা শেষ করে আমি সব কিছু মাছ এবং মরিচ পেঁয়াজ সব একসাথে দিয়ে আরও ভালোভাবে মেখে নিব। পরে দিয়ে দিব সরিষার তেল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখে থাকলে প্লিজ লাইক দিয়ে যাবেন, পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ করে আগামী ভিডিও করার জন্য। আল্লাহ হাফেজ।